ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও হস্তান্তর জটিলতায় এখনও চালু হয়নি মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজ। প্রয়োজনীয় জনবল অনুমোদন না করা ও নার্সিং অধিদপ্তরের অবহেলাকেও এজন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। এর ফলে নার্সিং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এলাকার বাসিন্দারা। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। 2018 সালে কাজ শুরু হয়ে 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও 7 দফা সময় বাড়িয়ে 2025 সালের জানুয়ারিতে ভবন নির্মাণ কাজ শেষ হয়। তবে হস্তান্তর জটিলতায় এখনও চালু হয়নি কলেজটি। ফলে নার্সিং শিক্ষা ও কলেজ থেকে বের হওয়া দক্ষ নার্সের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এটা নার্সিং কলেজ হলো, কিন্তু এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত এটার কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। এত বড় একটা অবকাঠামো দীর্ঘ সময় পার করার পরে একটা পর্যায়ে দাঁড়িয়ে এটি অনিশ্চিতের মুখে দাঁড়িয়ে আছে। আমরা কিছুই বলতে পারবো না যে কবে এই নার্সিং ইনস্টিটিউটটা চালু হবে এবং কারাই কর্তৃপক্ষ আছে, কারা কিভাবে চালু করবে, এই বিষয়েও আমরা কোনো কিছু জানি না। চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, কলেজটি চালু হলে সরকারি ও বেসরকারি হাসপাতালে দক্ষ নার্সের সংকট কমবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়বে। আগে নার্সিং কলেজটা চালু করুক এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো দরকার একটা নার্সিং কলেজ চালু করতে, সেই জিনিসগুলোরও তো ব্যবস্থা করতে হবে। দেখা গেল অনেক শিক্ষার্থী ইচ্ছুক বিএসসি নার্সিং পড়তে, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে জেলার বাইরে যেতে পারে না, কারণ জেলার বাইরে গেলে সেখানে খরচ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। জনবল অনুমোদন না থাকায় নার্সিং ট্রেনিং কলেজ ভবন হস্তান্তর প্রক্রিয়া আটকে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার ও স্বাস্থ্য বিভাগ। একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এসব তৈরির বিষয়ে। তো এইটুকুই ছিল আমার কাছে তথ্য। তার পরবর্তীতে কি অবস্থা আছে সেগুলি এখন আমি আপডেট পাইনি বা আমার কাছে এরকম কোনো তথ্য আর নাই। কলেজটির কার্যক্রম শুরু হলে জেলার স্বাস্থ্যসেবার চিত্র বদলে যেতে পারে। তাই 39 কোটি 60 লাখ টাকা ব্যয়ে নির্মিত 180 আসনের মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজ দ্রুত চালুর দাবি জানিয়েছেন জেলাবাসী। মোস্তফা জামাল, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।